নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। এর জন্য প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, এর জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছগুলি ভালোভাবে মেখে নেব। তোমরা সবাই মোটামুটি সর্ষে ইলিশ সবাই রান্না করো। আমি কিভাবে রান্না করি তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। মাছগুলির মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি। এদিকে সর্ষে কড়ার মধ্যে যে তেলটা দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষে ইলিশ রান্না করার সময় মাছগুলি হালকা করে ভেজে নিতে হবে, না হলে মাছের কোনো স্বাদ পাওয়া যাবে না। এইদিকে আমি তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিয়েছি। সবগুলি মাছ একসাথে ভাজা হবে না, সেজন্য আগে কিছু মাছ ভেজে নেব, তারপর পরে বাকিগুলি ভেজে নেব। মাছগুলি আমি এপিট ওপিট উল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলি আমার এদিকে ভাজা হয়ে গেছে। এখন আমি প্লেটে নামিয়ে নেব। মাছগুলি প্লেটে নামানোর পর এখন আমি বাকি মাছগুলি ভেজে নেব। মাছগুলি প্লেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে বাকি মাছগুলি দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলিও আমি এপিট এপিট উল্টে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলিও প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে মাছটা ফোড়ন দিয়ে দেব। মাছগুলি প্লেটে নামানো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার এই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেব। আর এদিকে আমি সর্ষে ইলিশ করার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেব কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করেছি। এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি হালকা নেড়ে চেড়ে তারপর মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব সুন্দর হয়, রান্নাটাও খুব ভালো হয়। হালকা নেড়ে চেড়ে তারপর মশলার প্লেটটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পর মশলাটা হালকা কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দেব। সর্ষে বাটা বেশি কষাতে হয় না, তেল ছাড়লে আমি ঝোল দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। এখানে ঝোলটা ফুটে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলি ঝোলের মধ্যে দেওয়ার পর 3-4 মিনিটের মতন রান্না করে তারপর আমি রান্নাটা
নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। সবগুলি মাছ ঝোলের মধ্যে দেয়া হয়ে গেছে। এখন আর 3-4 মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এখন আমি রান্নাটা নামিয়ে নেব। সর্ষের তেল দিলে সর্ষে ইলিশে খেতে খুব দারুণ হয়। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি রান্নাটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।